এখন আমরা সালামি পাবো, একটা সালামির জন্য ছবিও তুলতেছে আবার, আবার দেয় না। ইয়ে গাইস, থ্যাংক ইউ। জীবনের প্রথম তুমি সালাম দিছো না? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ 55। তো এটা হচ্ছে ঈদ ডে 2, মানে ঈদের পরের দিন হচ্ছে আমাদের নানুর বাসায় দাওয়াত ছিল, আমার বড় মামার বাসায়। তো দুপুরে হচ্ছে এখানে আমরা চলে এসেছি, আর ফাহাদরা আমরা একসাথে এসেছি অ্যান্ড ও এসে হচ্ছে এখানে আমার সাথে একটু গল্প করছিল। তো এখানে হচ্ছে যে আসার সাথে সাথে হচ্ছে সবাই এখানে গল্প করছিল, আম্মু, ফারিয়া, খালামুনি, তারপর ওই যে মিম, ওরা সবাই এখানে ছিল। আর আমাকে হচ্ছে আপু একটা মেন্টোস দিয়েছিল, ওটা আমি খাচ্ছিলাম আর সবাইকে দিলাম। তারপরে দেখি আপু চুইংগাম বের করছে, তারপরে আমরা এটাও খেলাম, মজা ছিল, স্ট্রবেরি ফ্লেভারের। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে এখানে তো ওদের দুষ্টামি আর খেলাধুলা শেষই হচ্ছে না, আর ফারদিনকে একটু পর পর রাগাচ্ছে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা সবাই লাঞ্চ করতে বসে একসাথে অ্যান্ড অনেক মজার মজার খাবার ছিল অ্যান্ড রান্নাগুলো একদম বেস্ট ছিল, বেস্ট, অনেক বেশি মজা হয়েছিল অ্যান্ড সবগুলো খাবারই মামানি রান্না করেছিল। আমি তো অনেক মজা করে খেয়েছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি ঈদের সেকেন্ডে তো অনেক অনেক সালামি পাইছিলাম, সো আমি অনেক হ্যাপি ছিলাম। তো এখানে হচ্ছে আমি লাঞ্চ করছিলাম অ্যান্ড লাঞ্চ করার পর আমি আমার কাজিনদেরকে যে হামলা করি যে আমাকে সালামি দিতে হবে ওদেরকে, অ্যান্ড তারপর অনেকক্ষণ চাওয়ার পরে হচ্ছে এখানে জিসান আমাকে সালামি দিতে রাজি হয়েছে। ও হচ্ছে আমার খালাতো ভাই। তো হচ্ছে এখানে ফার্স্টে 10 টাকা বের করছিল, যেটা আমি নিব না, আমি বলতেছিলাম যে না, এটা চেঞ্জ করে দিতে হবে। তো বাট না, তারা আমাকে 10 টাকাই দিবে, অনেক জোরাজুরি পরে। তারপর একটু পরে হচ্ছে 500 টাকার নোট বের করছে। আনফর্চুনেটলি এটা যখন আমাকে দিতে নিচ্ছে, মাইশা টান দিছে অ্যান্ড টাকা পুরো 2 ভাগ হয়ে গেছে, এই যে ছিঁড়ে গেছে 500 টাকা। এখন তো টাকা ছিঁড়ে গেছে, এখন ওরা আমাকে ছিঁড়ে টাকাই দিবে, বাট নো, আমি তো নিব না। তারপর হচ্ছে আমি জিসানকে সালাম করছিলাম অ্যান্ড ও হচ্ছে ফাইনালি এখানে সালামি দেওয়ার জন্য রাজি হয়। অ্যান্ড এখানে হচ্ছে ও এই আমার সালামিটা হচ্ছে ওর পাঞ্জাবিতে মুছে দিচ্ছিল, যেন টাকা থেকেও সুন্দর একটা স্মেল আসে, পারফিউমের স্মেল আসে। অ্যান্ড এখানে হচ্ছে তারপর আমি সালামি পেলাম ওর থেকে অ্যান্ড আমি অনেক বেশি খুশি ছিলাম অ্যান্ড আমি অনেক থ্যাংক ইউ বলতেছিলাম, কারণ এটা আমি ফার্স্ট টাইম আমার কাজিন ব্রাদারদের থেকে সালামি পাইছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি খুশি ছিলাম ওদের থেকে সালামি পেয়ে, মানে জিসানের থেকে সালামি পেয়ে। ওরা দুজন আমাকে দেয় নাই, যাই হোক নেক্সট টাইম আমি ওদের থেকে নিব ইনশাল্লাহ। তারপর হচ্ছে সালামি টালামি পেয়ে তারপরে এখানে হচ্ছে বিকেলের দিকে পাপা চা খাচ্ছিল, আমরাও চা খাচ্ছিলাম, আর এখানে হচ্ছে পাপা আম্মুর সাথে কথা বলছিল। অ্যান্ড সালামি পাইলে কার না ভাল লাগে। এখানে হচ্ছে আমি আবার খালামুনির থেকে, তারপর ভাইয়ার থেকে আর জিসানের থেকে যে সালামিটা পাইছিলাম ওইটা এখানে, আর আমার মামাদের থেকেও আমি পেয়েছিলাম, বাট ওইগুলো আসলে আমি রেকর্ড করিনি। যাই হোক, তারপরে এখানে আমি ফাহাদকেও সালামি দিয়েছিলাম, আজকে প্রথমবার দিয়েছিলাম আমি। অ্যান্ড এখানে ওরা সালামি পেয়ে অনেক খুশি, তারপর ওরা ভাইয়ার থেকেও টাকা পাইছে, এটা দেখাচ্ছি। তারপর এখানে মাইশাও হচ্ছে ফাহাদকে সালামি দিচ্ছিল। তো এটা আসলে একটা ফান, এটা আমরা অনেক এনজয় করি সালামি দেওয়া নেওয়াটাকে। অ্যান্ড এখানে ফাহাদও তো অনেক খুশি তার ছোটো খালামণির থেকে সালামি পেয়ে, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর সন্ধ্যার দিকে একটা সাডেন প্ল্যান হয় যে আমরা একটু বাইরে যাবো, একটু কিছু খাওয়া দাওয়া করবো, ঘুরবো ফিরবো। অ্যান্ড এখানে হচ্ছে মামানি, তারপর আম্মু, আমরা সবাই বের হয়ে গেলাম, ভাইয়া, ফাহাদ, সবাই একসাথে। অ্যান্ড তারপর হচ্ছে আমরা একটা ফুড কোর্টে চলে আসি অ্যান্ড এখানে এসেই বাইরে অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল অ্যান্ড এগুলো দেখে তো ফারদিনের মাথা খারাপ হয়ে যায়, এখানে এগুলো কিনতে হবে। আমরা সবাই ভিতরে যে বসছিলাম, বাট ও আমাকে টেনে বাইরে নিয়ে আসছে যে মনি আসো আসো। তারপর এসে দেখি যে সে খেলনা কিনবে, যাই হোক, তারপর ও খেলনা কিনে এখানে অনেক হ্যাপি। তো হচ্ছে এখানে সবাইকে খেলনাগুলো দেখাচ্ছিল একটা একটা করে বের করে অ্যান্ড আমরা বসার সাথে সাথেই হচ্ছে আমরা ফুচকা অর্ডার করে দিয়েছিলাম অ্যান্ড কিছুক্ষণ পরে আমাদের ফুচকা চলে আসে অ্যান্ড আমরা একটা একটা করে আসলে সবাই মিলে মজা করে খাচ্ছিলাম, গল্প করছিলাম। তারপর দেখেন সে আবার আমাকে টানছে আবার বাইরে নিয়ে যাওয়ার জন্য, ও আবার আরেকটা খেলনা কিনবে। তারপরে আবার আমরা বাহিরে আসছি, শান্তাপু আসছিল অ্যান্ড এখানে হচ্ছে ওই যে কি জানি একটা গেমসের মতো ওইটা কিনলো অ্যান্ড কিনে সে অনেক হ্যাপি, মাশাল্লাহ। তারপর আমরা আসলাম, এসে দেখি ওরা দুইজন মোমো অর্ডার করেছিল, চিজ মোমো, সবার জন্য চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে এখানে হচ্ছে উইংস, এগুলো অর্ডার করেছিল। আর আমি হচ্ছে একটা রাইস বোল নিয়েছিলাম, আমাকে সেটা অনেক বেশি টেস্টি লেগেছে, একদম 10-এ 10, অনেক মজা লেগেছে। আমি নেক্সট টাইম গেলে এটা আবার খাবো ইনশাল্লাহ। অ্যান্ড এখানে হচ্ছে আমার মামানিরা, তারপরে আম্মু সবাই মিলে অনেক এনজয় করছিল, গল্প করছিল, খাওয়া দাওয়া করছিল, মাশাল্লাহ। অ্যান্ড আমিও খেলাম, আমার কাছে অনেক টেস্টি লেগেছে। আমি একটু ফারদিনকে খাওয়া দিচ্ছিলাম এখানে, মাশাল্লাহ। ওই ক্লেটা দিয়ে জানি কি কি বানাচ্ছিল আর আমাকে একটু পরপর দেখাচ্ছিল যে মনে দেখো দেখো, মাশাল্লাহ মাশাল্লাহ। তো তারপর হচ্ছে এখানে ফাহাদ আর মাইশা একটা ওয়াফেল অর্ডার করেছিল, তাদের ওয়াফেল খেতে ইচ্ছে করেছে। তো তারপর হচ্ছে এখানে ভাইয়া, আপু, তারপর আম্মু, মামা নিয়ে আমরা সবাই একসাথে এখানে গল্প করছিলাম
অ্যান্ড এখানে হচ্ছে ফারদিন খেলতেছিল অ্যান্ড দেখেন ও তোর খেলনা নিয়ে বিজি ছিল ওই দিন, খাওয়া দাওয়ার কোনো খবর নাই ওর। অ্যান্ড তারপর কিছুক্ষণ পর আবার আমাদের সাপ চলে আসে, আমরা আবার সাপ অর্ডার করেছিলাম অ্যান্ড ওই দিন এত বেশি খাবার খেয়েছিলাম পুরো ফুল হয়ে গিয়েছিলাম। আমি কিনেছি। হ্যাঁ, আর কি কিনছো তুমি? আর চুমা দাও আমাকে। আর হচ্ছে তারপরে এই যে এটা, এই যে দেখো এটা। তো ফারদিন হচ্ছে ওর খেলনাগুলো দেখাচ্ছিল আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাই অ্যান্ড তারপরে সবাই বাসায় চলে যায়। আমি, আপু আর ভাইয়া হচ্ছে একটু হাঁটছিলাম এদিক দিয়েই। আর পুরো ঢাকা শহরটা এখন ফাঁকা, খালি রাস্তায় যে আমরা তিনজন আর কয়েকজন মানুষ ছিল, মজাই লাগছিল রাতের বেলা হাঁটতে অ্যান্ড অনেক অনেক গল্প করছিলাম। তারপর আমরা ভাবলাম যে আমরা একটু জুস খেতে যাব, তো তিনজন এক রিক্সায়, মজাই লাগতেছিল। তো আমরা রাজলক্ষ্মী চলে আসছি জুস ওয়ার্ল্ডে, এখান থেকে আমরা কোল্ড কফি নিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমরা কোল্ড কফি খেতে খেতে ভাইয়া বললো যে চলো একটু ব্রিজে যাই, আমরা বললাম হ্যাঁ একটু ব্রিজে যাওয়া যায়। অ্যান্ড ওখানে এত বেশি বাতাস ছিল, অনেক ঠান্ডা লাগতেছিল। তো আমি ভাইয়া আপুকে কয়েকটা ভিডিও করে দিয়েছিলাম মাসা। অ্যান্ড একটু পরে হঠাৎ করে দেখি যে ভাইয়া ফুলের দোকানে। পরে তো আমি বুঝতে পেরেছি যে আপুকে এখন ফুল কিনে দিবে, কারণ এর পরের দিনে হচ্ছে ওদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। মানে 1 তারিখে আমরা ঘুরতে বের হয়েছিলাম আর 2 তারিখে অ্যানিভার্সারি ছিল আপু ভাইয়ার। তো তারপর হচ্ছে এই যে ফুলটা আপুকে ভাইয়া দিচ্ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই আপু ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। অ্যান্ড এই ফ্লাওয়ার বুকেটাও অনেক বেশি সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, তাই না? অ্যান্ড আজকে পুরো সাডেন প্ল্যানটা আসলে ভাইয়াই করেছে অ্যান্ড ভাইয়ার কারণে আমরা সবাই একসাথে বের হলাম, খেলাম, ঘুরলাম আর অনেক বেশি এনজয় করেছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড বাসায় আসার পর যেহেতু ম্যারেজ অ্যানিভার্সারি, সো কেক তো একটা কাটতেই হবে, বাট ঈদের টাইম, সো 9টা-10টার দিকে সব বন্ধ হয়ে গেছে কেকে। আমার ভাই যে খুঁজে আসছে সে পায় নাই, বাট মেহেদি ভাইয়া সাডেনলি কেমনে জানি রাত্রে 1টা-1:30টার দিকে এই কেকটা যে নিয়ে আসছে। অ্যান্ড এটা হচ্ছে স্যাভর আইসক্রিম কেক ছিল, এটা অনেক টেস্টি, অনেক মজা লেগেছে আমার কাছে। তো তারপরে হচ্ছে এটা ভাই আপু মিলে কাট করলো অ্যান্ড আমরা সবাই মিলে খেলাম। অ্যান্ড এগেইন হ্যাপি অ্যানিভার্সারি আপু ভাইয়া, মে আল্লাহ অলওয়েজ ব্লেস ইউ, সব সময় হাসি খুশি থাকো, একসাথে থাকো। অ্যান্ড আপু ভাইয়ের জন্য আপনারা সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন। অ্যান্ড ইয়েস, আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।